মৃত্যুর পর আমরা সকলেই স্বর্গ লাভ করতে চাই, কিন্তু স্বর্গ লাভ করা তো খুব একটা সহজ ব্যাপার নয়। তাহলে স্বর্গ লাভ আমরা কিভাবেই বা করতে পারি? চলুন গৌতম বুদ্ধের একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করি। অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি ছেলে থাকত। ছেলেটির বাবা মারা গিয়েছিল। ছেলেটি চাইতো তার বাবার আত্মাকে স্বর্গে পৌঁছে দিতে। তাই সে নানান জায়গায় গিয়ে খোঁজ করতে থাকে কি করলে তার বাবা স্বর্গে যেতে পারে। হঠাৎ তাদের সেই গ্রামে ভগবান বুদ্ধের আসার খবর পেল। ভগবান বুদ্ধ গ্রামের বাইরে একটা বিরাট জলাশয়ের সামনে একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। সে গিয়ে তার পা জড়িয়ে ধরল এবং গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল, গুরুদেব, আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি মারা গিয়েছেন। আমি চাই তিনি যেন স্বর্গে যান। তার আত্মা যেন স্বর্গের সুখ ভোগ করতে পারে। নরকের যন্ত্রণা তাকে যেন স্পর্শ না করে। বুদ্ধ কিছু বলবার আগেই ছেলেটি বলে উঠল, ভগবান, আপনি কিন্তু আমাকে না বলতে পারবেন না। ভগবান বুদ্ধ তখন বললেন, এখন আমি কি করব বলো তো? আমি যখন না বলতে পারবো না, ঠিক আছে, তুমি এক কাজ করো। তুমি এখন বাড়িতে ফিরে যাও। বিকাল 4টে নাগাদ নদীতে একটা ডুব দিও। সকালে একটা মাটির পাত্র নিয়ে অর্ধেক পাথর আর অর্ধেক মাখন দিয়ে সেটিকে পূর্ণ করো। তারপর এটিকে কাপড় দিয়ে বেঁধে এখানে নিয়ে এসো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দেখব আমি তোমার বাবার জন্য কি করতে পারি। এ কথা শোনা মাত্র সে শহরে গিয়ে সবচেয়ে বড় পাত্রটি কিনে আনল এবং তাতে অর্ধেকটা পাথর ভরে বাকি অর্ধেক মাখন দিয়ে ভরে কাপড় বেঁধে দিল। তারপর অতি কষ্টে সেই পাত্রটি বহন করে গৌতম বুদ্ধের সামনে এসে দাঁড়াল। ভগবান বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, জলাশয়ের চারপাশে 3বার পরিক্রমা করে এসো। লোকটি তখন ভারী পাত্রটি নিয়ে 3বার জলাশয়ের চারিদিকে পরিক্রমা করল। যতক্ষণ সে ভগবান বুদ্ধের সামনে এসে পৌঁছল, ততক্ষণে তার অবস্থা বেশ কাহিল হয়ে পড়েছিল। ভগবান বুদ্ধ তার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছিলেন। এবার তিনি ওই ছেলেটিকে বললেন, এবার তুমি জলে নামো আর বুক জল অবধি জলের ভেতরে প্রবেশ করো। ছেলেটি তখন গৌতম বুদ্ধের কথা মতো জলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করল। তখন বুদ্ধ বললেন, এবারে আস্তে আস্তে পাত্রটিকে ঢুকতে দাও। পাত্রটি ভেতরে গিয়ে ডুবে গেল। ভগবান বুদ্ধ একটা মোটা লাঠি তুলে তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, লাঠিটা নাও, আর এখন একটা আঘাতে পাত্রটিকে তোমায় ভাঙতে হবে। পাত্রটি জলের নিচে ছিল এবং লোকটি খুবই ক্লান্ত ছিল। একটা আঘাতে এটা ভাঙা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু তার বাবার স্বর্গে যাওয়ার ব্যাপার ছিল এটা। এটা করলে যদি বাবাকে স্বর্গে পৌঁছে দেওয়া যায়, তাহলে সে এটা নিশ্চয়ই করবে। বাবা সারা জীবন তার জন্য কত কিছু করেছে এবং তার বাবা একজন সজ্জন মানুষ ছিলেন। তাই তাকে স্বর্গে পৌঁছে দিতেই হবে। বাবাকে কিছুতেই যেন নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। এসব কথা ভেবে সে দৃঢ় সংকল্প করল যে কাজটি তাকে করতেই হবে। সে তখন সমস্ত দেবতা, যার কথা সে জানে, তাদেরকে স্মরণ করতে লাগল। তখন ভগবান বুদ্ধ জলের ওপর থেকে বললেন, এতে হবে, কিন্তু আর ভাঙলেই দেখবে পাথর ভেসে উঠবে আর মাখন ডুবে যাবে। তাহলে তোমার বাবা স্বর্গে গিয়ে পৌঁছবেন। ছেলেটি চোখ বন্ধ করে সজোরে আঘাত করল। প্রবল আঘাতে পাত্র থেকে মাখন বেরিয়ে জলের উপর ভেসে উঠল। সে চোখ খুলে দেখে তো অবাক হয়ে গেল, এ কি, মাখন উঠে এলো যে! এখন আমি কি করব? পাথর উঠে আসার কথা ছিল যে। ছেলেটি তখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়ল।
জল থেকে বেরিয়ে আসতে আসতে তার মাথাও কাজ করা শুরু করল। বুদ্ধের কাছে এসে ছেলেটি তখন বুদ্ধকে জিজ্ঞাসা করল, আপনি বলেছিলেন মাখন ডুবে যাবে আর পাথর ভেসে থাকবে। এটা কিভাবে সম্ভব প্রভু? প্রকৃতির নিয়মে যেটা ভারী, অর্থাৎ এই ক্ষেত্রে পাথরের তো ডুবে যাবার কথা, আর মাখন তো হালকা, মাখন এক্ষেত্রে ভেসে থাকবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হবার কথা ছিল। তাহলে আপনি আমাকে এমন কেন বললেন প্রভু? আপনি কি আমাকে ঠকালেন? আমার সঙ্গে মশকরা করলেন? ভগবান বুদ্ধ তখন হেসে বললেন, তুমি যদি প্রকৃতির নিয়ম সম্পর্কে এত কিছু জানো, তাহলে আর সমস্যা কি? তুমি ঠিক করে ভেবে বলো তো, একজন মানুষকে মৃত্যুর পর স্বর্গে বা নরকে পাঠানো যায় কি? তুমি তোমার বাবাকে কিভাবে স্বর্গে পাঠাতে পারো? একটা মানুষ স্বর্গে যাবে না নরকে যাবে, সেটা তার কর্মফলের উপর নির্ধারণ করবে। আমরা সারা জীবন যদি সৎ পথে চলি আর ভালো কর্ম করি, তাহলে নিশ্চয়ই আমরা মৃত্যুর পর অবশ্যই স্বর্গে পৌঁছে যাব। তার জন্য কোনো রকম পূজা পাঠ বা কোনো রকম নিয়মের প্রয়োজন হবে না। আর সারা জীবনেও কোনো ভালো কর্ম না করলে মৃত্যুর পর তপস্যা করলেও স্বর্গে পৌঁছানো সম্ভব হবে না। খারাপ কর্মের জন্য নরক ভোগ অবশ্যম্ভাবী, তা কেউ ঠেকাতে পারে না। এটাই জগতের নিয়ম। ছেলেটি তখন ভগবান বুদ্ধের কথা বুঝতে পারল এবং বুদ্ধকে প্রণাম জানিয়ে সেখান থেকে বিদায় নিল। মৃত্যুর পর আমাদের স্থান স্বর্গে হবে না নরকে হবে, সেটা নিয়ে চিন্তা করাই বৃথা। ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কর্ম করার জন্য, কিছু ভালো কর্ম করার জন্য। আমাদের পুরো জীবনে সেই উদ্দেশ্যটাই পূরণ করা উচিত। মৃত্যুর পর আমাদের জীবনে কি হবে সেটা আমরা জানি না। আমাদের বর্তমানটাকেই তাই পাথেয় করে চলা উচিত। ভালো কর্ম আমাদের অবশ্যই সেই জায়গায় পৌঁছে দেবে, যে জায়গায় আমরা স্বর্গ সুখ লাভ করতে পারব।